ইসরায়েল মার্কিন বিমান মহড়া। ইরান কি ভয় পায়? হুঙ্কার ছাড়ছে আমেরিকা, কিন্তু ভয় পায় না ইরান। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্য সাগরে বিশাল যৌথ বিমান মহড়া চালিয়েছে। B-52 বোমারু বিমান, F-35, F-15 সব মিলে এক শক্তিশালী সামরিক প্রদর্শনী। লক্ষ্য ইরানকে চাপে রাখা, শক্তি দেখানো। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি ঘাবড়ে গিয়েছে? ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর দিকে আঙুল তোলা হচ্ছে। বলা হচ্ছে যদি দরকার হয় ধ্বংস করে দেবে আমেরিকা। কিন্তু ইরান কি বসে থাকবে? ইরান শক্তি দেখানোর খেলায় এক ধাপ এগিয়ে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে পারমাণবিক চুক্তি বাতিল করে। শুরু হয় সর্বোচ্চ চাপ অভিযান। ইরানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য মার্কিন নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা। কিন্তু কাজ হয়নি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে, সামরিক সক্ষমতা বাড়িয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবকিছুতেই আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। মধ্যপ্রাচ্যে তাদের মিত্র হিজবুল্লাহ, হুথি বিদ্রোহীরা আরও সক্রিয়। ইরানের জবাব, আমরা প্রস্তুত। ইরান জানিয়ে দিয়েছে যদি কোনো হামলা হয় আমেরিকা ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। তাদের হাতে আছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণের সক্ষমতা, এমনকি হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতাও। মার্কিন নিষেধাজ্ঞা, তাতে কি? ইরান তেল বিক্রি বন্ধ করেনি, বরং ছায়া নৌবহর ব্যবহার করে তেল পাঠিয়ে দিয়েছে চীনে। রাশিয়ার সাথেও সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। আমেরিকার দ্বিধা, আক্রমণ করবে নাকি কূটনীতি? ট্রাম্প প্রশাসন একদিকে কড়া অবস্থান নিচ্ছে, অন্যদিকে আলোচনার বার্তা দিচ্ছে। আমেরিকা হামাসের সাথে সরাসরি কথা বলছে, রাশিয়ার সাথে গোপন আলোচনা করছে। তাহলে ইরানের সাথে আলোচনা হবে না কেন? ইসরায়েল যুদ্ধ চায়, কিন্তু উপসাগরীয় দেশগুলো কি চায়? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এখন আগের মতো আগ্রাসী নয়। তারা ইরানের সাথে সম্পর্ক মজবুত করছে, কারণ এখন সবাই ব্যবসা করতে চায়, যুদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী, হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে, নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে?